প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে যারাই আমেরিকার উদ্দেশ্যে আসে, আমরা বাঙালিরা সাধারণত কিছু বিশেষ মুহূর্তগুলো আমরা স্মৃতি আকারে তুলে ধরে রাখতে চাই। বর্তমান সময়ে এমনই কঠোর হয়ে গিয়েছে যে বেশিরভাগ বাংলাদেশিদের যদিও 100-র মধ্যে একটাকে ডিপোর্ট করতেছে, সেগুলো হচ্ছে যারা মিথ্যা কথা বলেছে এবং প্রমাণ করতে পারেনি। যেমন অনেকেই বর্তমান আছে যারা ডিপোর্ট হয়েছে। আমি তাদের কিছু বিষয়ে বলতে চাই। তাদের ডিপোর্ট করার কারণটা সেটা হচ্ছে, আপনার যে ফেসবুক আইডিটি ছিল অথবা আপনার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেলে তারা পানামার জঙ্গল নিয়ে ভিডিও ছাড়তেছে এবং বলতেছে যে দেখুন গাইস, কতটা সুন্দর পানামার জঙ্গল, আমরা সকলেই যাচ্ছি। অথবা দুবাই গিয়েছিল, দুবাই থেকে ভিডিও করেছে যে আমরা এখন ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাংলাদেশ থেকে আমেরিকার পুরো যাত্রাটা অনেকেই কিন্তু তুলে ধরেছিল। যখনই তারা আইএস অফিসার বা আমেরিকার যে ইমিগ্রেশন অফিসারগুলো আছে, যখনই চেক আপ করতে গিয়ে এগুলো ধরতে পারে, তখনই কিন্তু ডিপোর্ট করে দেয়। আপনার আর কোনো কথাই শুনবে না, কোনো অ্যাসাইলাম কেস নেবে না। এটাই বাস্তব। আপনারা চলে আসুন যারা রাস্তায় আছেন অথবা বাংলাদেশে আছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদিও আপনারা রাস্তায় ভিডিও করেন বা স্মৃতি কোনো তুলে রাখেন, সেক্ষেত্রে গুগল ড্রাইভে অবশ্যই আপলোড করে রাখবেন, কোনো পোস্ট করবেন না। হ্যাঁ, আপনি পোস্ট করবেন যখন এখানে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, আপনি ডিটেনশন থেকে ছাড়া পাবেন, তখনও পোস্ট করা যাবে না। আপনি তখনই পোস্ট করবেন যখন আপনার গ্রিন কার্ড, অনলাইন গ্রিন কার্ড বের হয়ে আসবে। পরবর্তীতে আপনি গ্রিন কার্ড হাতে পাওয়ার পরে আপনি পোস্ট করতে পারেন যে কোনো কিছু, কোনো সমস্যা নেই। কারণ অনেকে আছে, দেখবেন অনেকের চ্যানেল আছে তারা আপলোড করেছিল, কিন্তু তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এখানে প্রবেশ করেও। খুবই কম ব্যক্তি আছে যারা এখানে টিকে আছে। এর মূল কারণ, আপনাকে সব কিছু কিন্তু যাচাই করা হয়। আপনারা যারা মেক্সিকো বর্ডার পার হওয়ার আগে যারা ফোন ফেলে দেন না, ফোন নিয়ে প্রবেশ করেন, আপনার কিন্তু ওই জিমেইলটা সেভ থাকে, যার কারণে সমস্ত ডকুমেন্ট কিন্তু তারা পেয়ে যায়। আমি বলেছিলাম যে আপনারা রিসেট দেওয়ার পর সমস্ত ডকুমেন্ট আপনারা ডিলিট করে দেবেন, শুধু গুগল ড্রাইভে সব কিছু তোলা থাকবে এবং জিমেইল পাসওয়ার্ড আপনার মাথায় থাকবে। আপনি আমেরিকাতে এসে অন্য ফোন কিনে আপনি লগ ইন করতে পারেন, অথবা ডিটেনশন থেকে ছাড়া পাওয়ার পর আপনি লগ ইন করে কাজ চালাতে পারবেন। আশা করি আপনি আমার বিষয়টি বুঝতে পেরেছেন। এবং যারা গ্রুপ আসতেছেন বাংলাদেশিদের আমি বলতেছি, দলের মধ্যে অনেকে আছেন যারা ভিডিও করেন, বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও করেন, অথবা আপনার দলের সাথে ধরুন পানামার জঙ্গলে এসেছেন, আপনার দলের একজন ভিডিও করতেছে, আপনার সমস্ত ফেস দেখতেছে। সো এই ভিডিওটা যদি ইমিগ্রেশনে দেখা যায় অথবা কোনো ব্যক্তি যদি দেখায়, কোনো আইস অফিসার যদি ধরতে পারে, তাহলে কিন্তু সব গ্রুপের যে কয়জন প্রবেশ করবেন আপনাদের কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু সবাইকে ডিপোর্ট করে দিবে। এটা মাথায় রাখবেন। এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো বিষয়ে ডিপোর্ট করেনি, শুধু মেক্সিকান এবং ল্যাটিনদের কিন্তু ডিপোর্ট করে দিচ্ছে। দিনে শত বাংলাদেশিদের কাউকে ডিপোর্ট করছে না। অনেকে ছাড়া পাচ্ছে বন্ড ছাড়া, আবার অনেকের বন্ড হচ্ছে, সেটা ভাগ্যের উপর নির্ভরশীল। সো যার কারণে বলছিলাম যে জো বাইডেন কিছু আইন করেছে যেগুলো মেক্সিকানদের জন্য এবং ল্যাটিনদের জন্য।
এশিয়ানস বা আমাদের বাংলাদেশের কিন্তু অনর্গল প্রবেশ করতে পারছে। সো আমি আবারও বলছি, গ্রুপের মধ্যে যে কেউ যদি ভিডিও করতে ধরে আপনারা টোটালি না করে দেবেন। আর ভিডিও যে ভাই করবেন, যদিও বা করেন, আপনি অবশ্যই গুগল ড্রাইভে অথবা পিকচার যদি তুলে রাখেন গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। কোনোভাবেই এই আমেরিকান ইমিগ্রেশন অফিসাররা যেন না পায়, এগুলো পাইলেই সমস্যা হবে। কারণ সমস্ত ডকুমেন্ট তারা ফল্ট মনে করবে এবং আপনি যে ট্যুরিস্টে এসেছেন, আপনি আনন্দ উল্লাসে অ্যাডভেঞ্চার মনে করে আমেরিকাতে প্রবেশ করেছেন, এখানে অন্য কোনো উপায় ছিল না, এই জন্য এই পথে আপনি এসেছেন, তারা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো ওই বিষয়টি বুঝতে দেওয়া যাবে না। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বাংলাদেশিদের জন্য এটাই একমাত্র রিস্ক, কারণ পূর্ববর্তীও এইরকম অনেক ঘটনা ঘটেছে যাদেরকে ডিপোর্ট করে দিয়েছে। তারা হয়তো বা বুঝতে পারেনি, আমি এখানে তাদের নাম ধরে বলবো না, কারণ তারা হয়তো বা মন খারাপ করবে। তারা আমার এই ভিডিওটা দেখবে আমি জানি। সো অবশ্যই আপনারা দূরে থাকবেন ভিডিও করা থেকে। যেমন আমিও পারতাম, আমারও অনেক ভিডিও ফুটেজ আছে, হয়তোবা কোনো এক সময় আমি আপলোড দেব। কিন্তু আপনারা আমার পেজে দেখেছেন এবং ইউটিউবেও দেখেছেন, আমি আমার নিজের ভিডিও অনেক কিছুই পোস্ট করেছি। তো সামনে আমি আমার আরও ভিডিও আমি শেয়ার করব এবং আপনাদের যদি সাপোর্ট পাই, যারা আমেরিকাতে প্রবেশ করেছে, কিভাবে এসেছে, মিডিয়া কোথায় পেয়েছে, সেই বিষয়ে সবার আমি ইন্টারভিউ নেব এবং আমার এই চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে আমি ইউটিউবের সময় দেওয়া আমার সম্ভব হবে না। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।